নতুন বাড়িতে এটা আমার ঠাকুরের জায়গা দেখো, আর এই ঘরে বসে আমি ভিডিওটা করব। এই ঘরে বসে এইখানে আমার গোপালের যে বিছানাটা আছে খুব ধুলো পড়ে নোংরা হয়েছে, ভাবছি ওটা ধোবো, কিন্তু ধুলে কি নষ্ট হবে কি হবে না সেটাও ভাবছি। আমার এঞ্জেল বসানো, এখানে একটা লাফিং বুদ্ধা, এখানে আমাদের সেই বুদ্ধের পেন্টিংটা, এখানে আমার গোপালের শোয়ার বিছানা, এখানে আমার ঠাকুর। তো এই যে একটা গদি পাতা আছে, এখানটা বসে আমি ভিডিওটা করব। চলো, ওখানে আরেকটা পেন্টিং আছে, কিন্তু মুশকিল হচ্ছে এখানে ফ্যানটা বড্ড আওয়াজ করে। ফ্যানটা বন্ধ করে বসেছি, প্রচণ্ড পরিমাণে না ফ্যানটা আওয়াজ করে। এটা এদের বাড়িরই ফ্যান, মানে এই ফ্ল্যাটের ফ্যান, ওর জন্য এটা আর খুলিনি। আর কিন্তু ফ্যানটায় ঠান্ডা, হাওয়াটা খুব ঠান্ডা, পুরোনো দিনের ফ্যান তো। তা কিছু কথা বলতে আসলাম। মানে পাগল ছাগলদের উত্তর দেওয়াটাও একটা, মানে কি বলবো, আমায় অনেকে বলেছে এদের কোনো উত্তর দিও না, পাগল ছাগলদের কি উত্তর দেবে। তবুও কিছু কথা বলতে এসেছি। ওইদিকে সামনে আয়নাটা আছে, তাই ওদিকে চোখটা যাচ্ছে। পাগল ছাগলদের উত্তর না, কিছু কথা বলতে আসলাম। হ্যাঁ, ক্রিমিনাল মানে কি বলবো, এই অপদার্থ মূর্খটাকে কি বলবো সেটা আমি ভেবে পাই না। ভিডিওতে এত জ্ঞানের কথা, এত জ্ঞানদামার্কা কথা। হ্যাঁ, ওই ফিল্টার যে মেয়ে মামুনি, সেই ফিল্টার মামুনিকে বলছি, মেয়েটাকে বলছি, মা মেয়ের মধ্যে ফিল্টার মেয়েকে বলছি। ক্রিমিনাল, তুই ক্রিমিনাল কোন পারপাসে আমাকে ক্রিমিনাল বলেছিস? মানে এটাকে কিন্তু তুই প্রমাণ জোগাড় করে রেখে দিস, বুঝেছিস? তুই যে আমাকে ক্রিমিনাল বলেছিস, আমি কোথায় কি এমন করেছি, মানে কোন অপরাধ করেছি এবং কোন খাতায়, কোন পুলিশের খাতায় আমার নাম আছে, যার থ্রুতে তুই আমাকে ক্রিমিনাল বলেছিস, এটা তুই প্রমাণ করে মানে তোর কাছে গুছিয়ে রেখে দিবি। হয়তো কখনো তোর দরকার হতে পারে, তার জন্য বললাম তুই গুছিয়ে রেখে দিবি। কেননা তুই অনেক দিন ধরে আমাকে পোক করে যাচ্ছিস, অনেক দিন ধরে। আমি তোকে কিছু বলি না, কোনো উত্তর দিতে আসি না, তাই আমি সেই যে মিনার একটা ভিডিও ফাঁস হয়েছিল, সেখানে PONGA কথাটা বলেছিল, সেটা নিয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেইটা নিয়েও তুই আমাকে নিয়ে ভিডিও করেছিলি, আননেসেসারি ভিডিও করেছিলি। তুই আমার পেছনে লেগেই আছিস। জানি না তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছি, কোন পাকা ধানে আমি মই দিয়েছি, তারপরেও তুই মনে করিস তোকে আমি ছেড়ে দেবো, তোকে নিয়ে যেখানে যেখানে কথা হয় সেখানে আমি কমেন্ট করব না, সেখানে আমি হাহা রিয়াক্ট দেবো না, তুই এটা মনে করিস। আচ্ছা, যদি ক্রিমিনাল হয় কেউ, সেটা তো তুই নিজে তো ক্রিমিনাল, তোকে তো ক্রিমিনাল বলা উচিত। কেননা ওই ঝিমি শুনেছিলাম না তোর নামে কোথায় কি কেস করেছিল, কোন কিসের মধ্যে তোর আর কার কার নাম ছিল। সেখানে আমার যে সুন্দরী দিদি আছে, যে হিউম্যান রাইটসের যে সুন্দরী দিদি আছে, সে তোকে বাঁচিয়েছিল, এটা তো শুনেছিলাম। তার মানে ক্রিমিনালের মধ্যে তোকে ধরা যায়। আর তুই যাদের সঙ্গে তোর ওঠা বসা, মানে যাকে তুই দেবী হিসেবে মাথায় বসিয়ে রাখিস, তারও শুনেছিলাম কোথা থেকে বেল ফেল নেওয়া আছে, কত জায়গা থেকে তাকেও ডাকফাক করা হয়েছিল। তো তার সঙ্গে তোর ওঠা বসা, দিন রাত তার নাম জপ করিস, তাহলে তুই হচ্ছিস ক্রিমিনাল। এক হচ্ছে ক্রিমিনালের সঙ্গে তোর ওঠা বসা, আরেক হচ্ছে তোর নাম পুলিশের খাতায় চলে গেছে, তুই ক্রিমিনাল। কিন্তু আমার কোথাও দেখাতে পারবি না। অতএব আমাকে নিয়ে ফার্দার, আমি তোকে ওয়ার্ন করছি, ফার্দার এই ধরনের যদি কোনো কথা আমি শুনি, তাহলে আমি কিছু একটা করতে বাধ্য হব, বলে দিচ্ছি, ফার্দার। হ্যাঁ, এবার সেটা আমি আমার সুন্দরী দিদিভাইয়ের মাধ্যমেও করতে পারি, কেননা উনি বলেছে সবাই
সবাইকে উনি হেল্প করবে, বা আমি নিজেও সেটা করতে পারি। কেন বলতো, এই যে তুই বলিস না পুলিশ 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 ব্যাপারটা বলিস, হ্যাঁ কিছু তো একটা ব্যাপার আছেই রে, কিছু তো একটা ব্যাপার আছেই। 26টা বছর ধরে সংসার করছি, আছে কিছু একটা ব্যাপার আছে, বুঝেছিস তো। মানে আমি এখানে ফুটাই না, আমি এখানে বলতে আসি না, কিন্তু তোরা যদি বাড়াবাড়ি যা শুরু করেছিস, কিছু তো একটা করতে হবে। ধর তুই ওখান থেকে তোকে এখানে ডাকা করানো হলো, কতবার তুই আসবি বল, কতবার তুই আসবি? বা ওখানেই তোকে ডাকা করানো হলো, ওখানে আমার সব চেনা জানা, এখানেও আমার তাই। আর আমার সুন্দরী দিদিভাই তো ইউটিউবে আছেই। তুই দেখ তুই কি করবি, তুই কি করবি এবার তুই ভেবে দেখ। তুই কি ভদ্র হবি, নাকি তুই এই রকমই তুই পোক করে যাবি, সেটা তুই একবার ভালো করে ভেবে দেখ। দেখ তুই আজকে তো প্রমাণিত, তুই লোককে এইসব কথাগুলো বলে বেরিয়েছিস, আজকে কিন্তু প্রমাণিত। দেখ আমি কিন্তু এই সমস্ত কোনো কিছুই করতে চাই না, করতে গেলে আমি এগুলো অনেক দিন আগেই করতে পারতাম, কিন্তু এই বেফালতু জিনিস এই ইউটিউবে এসে এই সমস্ত আবার কেউ করে নাকি? ফালতু ফালতু এই কত কিছু তো হচ্ছে দুনিয়াতে, সেই মানে ফাঁসি, মানে মার্ডার, রেপ, আরও খুন, ডাকাতি, কত কিছু হচ্ছে। তার তো বছরের পর বছর পড়ে থাকে, 8-9 বছর ধরে পড়ে থাকে, কিছু হয় না। কিন্তু এই বেফালতু জিনিসগুলো কি কিছু হবে? কিচ্ছু হবে না। হ্যারাসমেন্টটা করা যাবে, হ্যারাসমেন্ট। তোকে সংসার থেকে বারে বারে দৌড়ে আসতে হবে, তোর ছেলেরা আছে, পড়াশোনা আছে তাদের, তোর হাজব্যান্ডকে বারবার বলতে হবে। তার ফলে কী হবে বলতো, তোর সংসারে একটা অশান্তির সৃষ্টি হবে, একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হবে। বল এগুলো কি ঠিক? এগুলো তো ঠিক না, না? আমি তোকে ওয়ার্ন করছি, আবার ওয়ার্ন করছি। দেখ এবার তো প্রমাণিত হলো যে তুই কোথায় কোথায় কি কি ছড়িয়ে রেখেছিস। আমি তো এইগুলো বহুদিন আগে থেকেই জানতাম, আমি কিন্তু কখনো বলতে আসিনি, আমি এইগুলো কখনো ইউটিউবে বলতে আসিনি, এগুলো আমি বহুদিন ধরে আমি এইসব জিনিসগুলো জানি। এখন যখন দেখলাম যে এইটা ইপসিতা বলেছে, তখন ইপসিতাকে সবাই মিলে কোণঠাসা করছে, মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে, তখন আমি মনে করলাম আমি যখন জানি, আর আমি এটা জানি মানে কি, আমি ভয়েস, ওই যে ভয়েস তোর মা শুনেছে সেই ভয়েস আমি নিজের কানে শুনেছি, বুঝেছিস তো। তো এইটা তো আর এআই দিয়ে বানানোর ব্যাপার না, এটা একদম অরিজিনাল। তো সেইটা শুনে আমি ওই চুপ করে মুখ চাপা দিয়ে বসে থাকবো, ওটা তো আমি পারি না। আর এইগুলোই যখন দর্শকদের সামনে বলতে আসি, তখন তোদের কি সুন্দর জ্বালা লেগে যায়, তাই না রে? কি সুন্দর তোদের জ্বালা লেগে যায়। তবে এবার থেকে একটা কাজ করিস, দেখ তোদের সম্পর্ক কে ভাঙবে, কেন ভাঙবে? 2জনার, 3জনার, 4জনার সম্পর্ক যদি এত এটুলির মানে ফেভিকুইক্কার জোর থাকে, তাহলে সেই সম্পর্ক বাইরের তৃতীয় ব্যক্তি কখনো ভাঙতে পারে বলতো? আজকে আমাদের সংসারে আমার হাজবেন্ড, আমি, এই সংসারে এর মধ্যে তৃতীয় ব্যক্তি এসে ভাঙতে পারবে বল? আমরা যদি সেই রকমভাবে আমাদের মধ্যে একটা বন্ডিং থাকে, আমাদের মধ্যে একটা বিশ্বাস থাকে, আমাদের মধ্যে সেই মিলটা থাকে, তাহলে তৃতীয় ব্যক্তি কখনোই ভাঙতে আসবে না। তো তুই কোথায় কোথায় কি কি ছড়িয়ে রেখেছিস তুই নিজেই জানিস না। আজকে তো প্রমাণিত তুই এই কথাগুলো বলেছিস, মানে তোর মায়ের কাছে গেছে, সেও অবাক যে এইটা তোর মুখ থেকে শুনেছে। এরকম অনেক আছে, অনেক আছে। তুই পুরো রায়তা ছড়িয়ে রেখেছিস, রায়তা ছড়িয়ে রেখেছিস। দেখ যদি সেই রকমই মানে হতো, তাহলে তো আমার কাছে নেই, আমার কাছে নেই। কেননা তুই যে বলেছিস যে তোর সঙ্গে আমার 2 দিন না 3 দিন কনফারেন্সে কলে কথা হয়েছে, এটা আমি বহুদিন আগে বলেছি, তোর সঙ্গে আমার 2 দিন 3 দিনই কনফারেন্স কলে কথা হয়েছে। আমি ইউটিউবের কারোর সঙ্গে আমি অতটা কথা বলতে কমফোর্টেবল না, আমি চাই না কথা বলতে, কেননা দেখেছি তো। তো আমি তো শুনেছি এগুলো, তুই তো এইগুলো করেছিস, তো এইগুলো তো মিথ্যে না, ব্যাপারটা তো মিথ্যে না। তুই তো এইগুলো বলে রেখেছিস, এইগুলো করে রেখেছিস, মানে তোরা সামনে দেখাস একরকম, আর পেছনে একদম তোদের ফুটি ফাটা, ফুটি ফাটা বুঝিস, সেই ফুটি ফাটা
দেখাস ওপরে একদম সুন্দর একটা রং করা দেওয়াল, কিন্তু পেছনে একদম ঘুণে ধরা ফুটি ফাটা হয়ে আছে। তার উপরে কত পরত দিবি? কেন? লোকে তোদের সম্পর্ক ভাঙতে যাবে কেন? তোদের সম্পর্ক ভাঙলে তাদের কী লাভ হবে বল? তারা কি আম্বানির সম্পত্তিটা পেয়ে যাবে তোদের সম্পর্ক ভেঙে? বোকা বোকা কথাগুলো বলিস না, লোককে যে বোকা বোকা কথাগুলো বোঝাচ্ছিস, মানে আমি ভাবি একটু বড় হয়েছিস তো, বয়স হয়েছে তো, এতদিন ধরে সংসার করছিস, দুটো বাচ্চা হয়ে গেছে, একটু বড় কর বুদ্ধি টুদ্ধি একটু মানে আন, গ্রো আপ আনলে একটু কমপ্ল্যান খা। সিরিয়াসলি, হ্যাঁ, অত্যাধিক বার বেড়েছিস। দেখ, তোর মতন মানে মানুষ ভদ্র না অভদ্র সেটা কারো গায়ে লেখা থাকে না। সেটা কি বলতো, তার কথাবার্তা, তার ব্যবহারে বোঝা যায় সে কীরকম। তো তোরও যে তুই যে কি সেটা কিন্তু তোকে তোর কথাবার্তায়, তোর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। কত আর তুই নিজেকে সতী প্রমাণ করবি, কত আর তুই নিজেকে জ্ঞানদা প্রমাণ করবি? সবার কাছে তুই কিন্তু পরিষ্কার হয়ে গেছিস তোর চরিত্রটা কীরকম। এর আগে দেখ, তোর যে খুব বেস্ট ফ্রেন্ড ছিল, সেও কিন্তু এই ধরনের কথা বলেছে, তুই তাকে কি বলে রেখেছিস, এখনও আবার বেরোচ্ছে। তাহলে এইগুলো তো মিথ্যা না। মিথ্যা হলে কি হবে বলতে, একজন বলবে, কিন্তু যখন সবাই মিলে বলছে, তখন তো আর সেই জিনিসটা মিথ্যা না, তাই না? এরকম আরও বহু জিনিস বলে রেখেছিস, বহু জিনিস, সেগুলো তো সামনে আসেইনি। তো এটাই চেষ্টা কর সেই জিনিসটা যাতে আর সামনে না আসে। বাড়াবাড়িটা বেশি করিস না, বুঝেছিস? বাড়াবাড়িটা বেশি করিস না। তোর যেটা কন্টেন্ট, সেই কন্টেন্টের দিকে নজর রাখ, সেইটা কর। আর নাহলে একটা কাজ কর, যখন প্রথম তোর তো তুই ভুলে যাস, আজকাল প্রচণ্ড ভুলে যাস। তো প্রথম যখন ইউটিউবটা শুরু করেছিলি, যেমনি খাতায় লিখে রেখে পয়েন্টগুলো তুই বলতিস, তুই খাতায় লিখে রাখ এখন। হ্যাঁ, ভুলে যাচ্ছিস কেন না? এই যে এত কনস্পিরেসির মধ্যে জড়িত আছিস, তুই যুক্ত হয়ে পড়েছিস, তার ফলে কি হচ্ছে বলতো, ভুলে যাচ্ছিস জিনিসগুলো। তুই কোথায় কি বলেছিস, কাকে কি বলেছিস না বলেছিস, এইগুলো বুঝেছিস তো? কত আর ঢাকবি? শাক দিয়ে কি তোরা মাছ ঢাকতে পারবি? পারবি না। ওই শাকের ভেতর থেকে কিন্তু গন্ধটা বেরোবেই। মানে কত খেলা খেলবি বল, কত খেলা খেলবি? আর তোর যে একটা এই যে পুলিশ বা পুলিশের ইউনিফর্মের প্রতি একটা তোর আলাদা সফট একটা ব্যাপার আছে, সফট একটা কর্নার আছে, বুঝি রে, আমরা বুঝি, বলিস না, সেই ব্যাপারটা বুঝি। টোকা খেয়েছিস, সবই তো দেখেছি, সবই তো শুনেছি। তো সেই ব্যাপারটা, তোর যে একটা কষ্টের জায়গা ওটা, সেটা আমরা বুঝি, কিন্তু সেটা বারে বলিস না। লোকে মানে কি বলতো, আর যারা জানে না তারাও জেনে যাবে তোর যে ওই জায়গাটা একটা সফট কর্নার, তোর ওই মানে পুলিশের ইউনিফর্মটা একটা সফট কর্নার। কি আর তোকে বলবো, তুই যে শুনেছিলাম আমাদের সুন্দরী দিদিভাই লাইভে তুই ক্রিমিনাল, তোর নামে একটা কেস হয়েছিল, সেখান থেকে মানে ওই সুন্দরী দিদিভাই বলেছে বলে তোর নামটা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ছি, জানে তোর বাড়ির লোক জানে? তুই ইউটিউবে এই সমস্ত করিস? ছি, খুবই লজ্জাজনক ঘটনা, খুবই লজ্জাজনক। মানায় না তোকে, একদম মানায় না। লোককে এত জ্ঞান দিস, লোককে এত বড় কথা বলিস, তারপরে তোকে এইগুলো মানায় বল? একদম মানায় না। দেখ, লোকে তোকে বলবে কখন? তুই যখন এগুলো করতে পারছিস, তখনই তো লোকে বলতে পারছে, তাই না? তুই যদি এগুলো না করতিস, তাহলে তো লোকে বলতে পারতো না। আরে কেন এত ক্লারিফিকেশান কেন দিচ্ছিস? কখন ক্লারিফিকেশান লোকে দেয় বলতো? যখন সেটা করে, অথচ লোককে বলে আমি মানে দেখাতে চাই আমি এটা করিনি, তখনই বারবার করে ক্লারিফিকেশান দিতে আসতে হয়, বুঝেছিস? যাই এখন, টাটা। আর যেটা বললাম একটু মাথায় রাখিস, বুঝেছিস? আর নাহলে কী বলতো, সেই কে জানি তোর নামে একটা জিডি করেছিল, আমি তখন তোকে বলেছি ও জিডি করেছিল, সেই ভয়ে কদিন তুই ইউটিউব বন্ধ করে রেখেছিলি, ভয়ে ভিডিও দিচ্ছিলি না। আমি তোকে নিজে যেচে পড়ে তোর সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে বলেছিলাম
ভয় পেও না, ওটা কিছুই না, তুমি ভিডিও দাও। তুই আবার তখন কি বলেছিলি, দাদাকে দেখিয়েছো, দাদাকে দেখিয়েছো, এই নাও এই কাগজটা দাদাকে দেখাও, দেখিয়ে একটু বলো তো কিছু করেনি তো, কিছু হয়নি তো। আমি বলেছিলাম হ্যাঁ আমি দেখিয়েছি, তোমার কোনো ভয় নেই, তুমি ভিডিও দাও। দেখ কি বেঈমান না, কি বেঈমান তোরা, যাদের কাছ থেকে তোরা হেল্প নিস, যাদের কাছ থেকে উপকার নিয়েছিস একটা টাইমে, আজকে তাদের নামে কীরকম মিথ্যে কথাগুলো বলছিস, তাই না? কীরকম মিথ্যে কথাগুলো বলছিস, তোদের লজ্জা করে না রে? খাওয়ার সময় মুখে ভাতটা যায়, হজম হয়, ও এই কারণেই তোদের হজম হয় না, এই কারণেই তোদের বিরিয়ানিতেও হজম হয় না, বিরিয়ানি খেয়েও তোদের বদহজম হয়, ডাল ভাত খেয়েও বদহজম হয়। তোরা এত বেঈমান সত্যি, মানে যাদের কাছ থেকে এত ভুরি ভুরি তোরা উপকার নিয়েছিস, তাদের সঙ্গেই তাদের নামেই মিথ্যে কথাগুলো কেমন বলছিস, তাই না? মানে সত্যিটাকে চাপা দেওয়ার জন্য কীরকম মিথ্যে কথাগুলো বলছিস। লজ্জা করে না রে তোদের? না লজ্জা নেই, এতটুকুও লজ্জা নেই। হ্যাঁ, আমার সঙ্গে মানে তোর মা মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করেছে, কি না, হ্যাঁ মিঠু তুমি ফ্রি আছো, তোমার সঙ্গে না একটা কথা আছে। বলছি হ্যাঁ বলো, ফ্রি আছি। হ্যাঁ আমি একটু মেসেঞ্জারে কল করব, এই নাম্বারটা দিলাম, তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে? হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, তুমি এক্ষুনি করো। আমি বললাম হ্যাঁ। ফোন করলো, ফোন করে বলছে কি না, তখন ওই নিবেদিতাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, নিবেদিতা মারা গেছে তখন, আর নিবেদিতার বরকে নিয়ে সবাই নেগেটিভ ভিডিও করছে। আর তুই মেয়ে, এই ফিল্টার মামনি মেয়ে, তুই একটা তখন পজিটিভ ভিডিও করেছিলি। তখন উনি আমাকে জিজ্ঞেস করছে, মিঠু তুমি এই বিষয়টা কিছু জানো, এই বিষয়টা জানো? তোর কথা, তোর নাম ধরে বলছে, ওনা একটা ভিডিও করেছে, সেই ভিডিওটা আমি বলেছি আপলোড করতে হবে না, আমি একটু মিঠুকে জিজ্ঞেস করে নিই। আর ওই টাইমে ওই বিষয়টা আমি জানতাম, কারও একটা কাছ থেকে জানতাম যে ওর হাজব্যান্ডটা ভালো না, ওর হাজব্যান্ডটা, নিবেদিতার হাজব্যান্ডটার প্রচুর দোষ। তো আমি বলেছিলাম না করতে বারণ করো, কেননা আমি এক জায়গা থেকে খবর পেয়েছি ওর হাজব্যান্ডটা একদমই ভালো না, ও যদি এই টাইমে এই ভিডিওটা দেয় ওকে সবাই ছিঁড়ে খাবে। তোর কথা। তখন বল ঠিক আছে, আমি না তাহলে কনফারেন্সে নিই, হ্যাঁ তোর কথা, তোকে নিই, তারপরে ওকে তুমি এই কথাগুলো বলো। তোকে নিল, মনে আছে সেই কথা? মনে আছে? হ্যাঁ। আমি তারপর তোকে বললাম, তখন তুই কি বললি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি করেছিলাম, আমি আর তাহলে দেব না। যাদের কাছ থেকে এইরকম উপকারগুলো নিয়েছিস, আর আরেকজনের কাছ থেকে কত উপকার তোরা নিয়েছিস, তোরা মা মেয়ে বলতো, কত উপকার, কত ইনফরমেশন, কত কিছু নিয়েছিস বলতো। তোদের লজ্জা করে না? কৃতজ্ঞতা বোধ বলতে তোদের নেই না? কৃতজ্ঞতা বোধ বলতে নেই। আর কিছু মানুষ এখানে আবার এসে কমেন্টগিরি, হ্যাঁ, যে যার লাইভে গিয়ে ছিলেন, যার লাইভে গিয়ে এতদিন কমেন্ট করেছেন, তার নামে এইসব কথা বলতে লজ্জা করছে না? না, লজ্জা করছে না, এতটুকুও লজ্জা করছে না। তার লাইভে যেতাম, তাকে সময় দিতাম, তাকে এত ভরে যে ভালোবাসাগুলো দিয়েছি, ওই ভস্যে ঘি ঢালার মতন ভস্যে ঘি ঢেলেছি, ফুটো বালতিতে জল ঢেলেছি। তার বদলে কি পেয়েছি? ওনার লাইভে দুটো কি বলবো মাতব্বর ওনার লাইভে আমাদেরকে নিয়ে কালচার করলো। আর উনি তখন ঠুটো জগন্নাথ হয়ে বসে রইল, ঠুটো জগন্নাথ হয়ে। সেখানে যদি শুধুমাত্র আমার ওই ভিডিওটা নিয়ে কথা বলা হতো তবুও হতো। ওখানে কি করা, কোন নোংরামোটা করা হয়েছিল, হ্যাঁ, তাকে আবার ক্ষমা করব? আমার এই যে যতদিন আমি বেঁচে থাকবো, আমি যদি ভুলে যাই, চিমটি কেটে কেটে মনে রাখবো, চিমটি কেটে কেটে মনে রাখবো। ওইটা আমি ভুলতে দেব না নিজেকে নিজে। ভুলে গেলেই, ওনার ওই জিনিস ভুলে গেলেই ওনাকে আমি আবার সেই আগের স্থান দেব। কিন্তু সেই জিনিসটা আমি চাই না যে উনি আবার সেই আগের স্থানটা আমার কাছে ফিরে পাক।
ওনাকে যে কি জায়গায় রেখেছিলাম সেটা একমাত্র আমি জানি, ঈশ্বর জানে, আর আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা জানে ওনার ব্যাপারে যাদের সঙ্গে কথা বলেছি তারা জানে, আর আমার ঈশ্বর জানে। এই ঠাকুর ঘরে বসে সেই কারণে আজকে আমি ভিডিওটা করতে এসেছি। ঈশ্বর একজন বলেছে না উপরওয়ালা বিচার করবে, উপরওয়ালা বিচার করছে, উপরওয়ালাই বিচার করছে। সেই কারণেই আজকে এই সব জিনিসগুলো বাইরে আসছে, নাহলে তো আমিও তো জানতাম, আমি তো কখনো এই জিনিসগুলো বলতে আসিনি। আজকে বাইরে বেরোলো কিসের জন্য? উপরওয়ালার চাওয়াতেই বাইরে বেরিয়েছে। আর নোংরামো বের করে দেবো, বললাম তো, নোংরামোটা বের করে দেবো একদম। ওই ভিডিও বন্ধ করা হয়েছিল ভয়ের চোটে, একটা জিডির ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ভিডিও বন্ধ করা হয়েছিল। এবার জিডি না, আছলা বাস আসবে। এই ওয়ার্ন করে গেলাম। আর একবার যদি এমন কিছু দেখতে পাই, এমন কিছু শুনতে পাই, তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।